বান্দা যখন গুনার কাজে নিয়োজিত হয়ে যায়, অন্যায় কাজে নিয়োজিত হয়ে যায়, যত গুনাহ করে, যত অন্যায় করে, তার কলবের মধ্যে ততগুলো কালো দাগ পড়ে। হাত্তা গুল্লিবাত কলবুহু, ফলে তার অন্তরটাকে আমার আল্লাহ কালো বানায়া দেয়, অন্তরটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জর্জরিত করে দেয়। এই অন্তরটা আর সাদা থাকে না, এই অন্তরটা গুনায় জর্জরিত হইয়া কালো হয়ে যায়। ফাইদা ইস্তাগফারা মিনহা, বান্দা যখন গুনাহ থেকে তওবা করে, অন্যায় থেকে ইস্তেগফার করে, আল্লাহ তাআলা ওই কালো কলবটাকে আবার সাদা বানায়। সুবহান। তো বনি আদম দুনিয়ার জমিনে আল্লাহর বন্দেগী করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর নির্দেশ মোতাবেক চলবে, এই কথার উপরে ওয়াদা করে তারপরে দুনিয়ায় এসেছে। এর বাইরে যখন চলে, এর ব্যতিক্রম যখন করে, তখন মানুষ আর মানুষের দরজায় থাকে না, মানুষকে আল্লাহ চতুষ্পদ জানোয়ার বানায় দেয়। কারণ নাউজুবিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ আজকান নাসাবি আলাল হাসাবি كل العربي في خدمته صلى الله عليه صلى الله على محمد صلى মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে পবিত্র জুমার নামাজে মসজিদে সবার আগে আসার তৌফিকটুকুন দান করেছেন। এই জন্য সকলেই একবার রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে দারাজ দিলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নূরুল হুদা, হাবিবে খুদা, সৈয়দুল ওয়ারা, সৈয়দুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন, নবিয়ুল হারামাইন শরীফাইন, জদ্দুল হাসনাইন, রাহমাতুল লিল আলামিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে বনি আদম সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর বিধিবিধানগুলো মেনে নেওয়ার জন্য, আল্লাহর প্রদত্ত আদেশগুলোকে মেনে চলবে আর তার নিষেধজনক বস্তু থেকে নিজেদেরকে বিরত রাখবে। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আদম সন্তানের জন্য নির্দেশ। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা এ ব্যাপারে স্পষ্ট শব্দে বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন
له الدين আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, এ দুনিয়ার উম্মতেরা, এ দুনিয়ার বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে কেবলমাত্র নির্দেশ দেওয়া হয়েছে একনিষ্ঠ চিত্তে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করব। শুধুমাত্র রব্বুল আলামিনের বন্দেগী, তার গোলামি, তার দাসত্ব একাগ্র চিত্তে একনিষ্ঠ চিত্তে বান্দা মেনে নিবে, এটাই আল্লাহর পক্ষ থেকে আদেশ। ভাইরা আমার, অপর এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ বনি আদম, তোমাদেরকে এবং জিন জাতিকে বানানো হয়েছে কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করবার জন্য, আমি আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে যত মাখলুক আল্লাহ বানাইছেন, সমস্ত মাখলুকের তুলনায় দুই প্রকারের মাখলুককে আল্লাহ নির্বাচিত করেছেন আল্লাহর গোলামির জন্য। সুবহানাল্লাহ। ভাইরা আমার, গভীর মনোযোগ। 18,000 মাখলুকাত আল্লাহ বানাইলেন। কোন মাখলুকাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই আদেশ দেয় নাই তোমরা আমার বন্দেগী করো। কোন মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দেয় নাই যে তোমরা আমি আল্লাহর গোলামি করো। শুধুমাত্র কেবলমাত্র মানব জাতি এবং জিন জাতিকে আদেশ করা হয়েছে। কিন্তু কিতাব খুললে পাওয়া যায় আল্লাহর জমিনে যত মাখলুকাত রয়েছে, আল্লাহর জমিনে যত সৃষ্টি জীব রয়েছে, প্রত্যেকটা মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজগারে মশগুল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নির্দেশ দেয় নাই, আদেশ দেয় নাই, তবুও অন্য অন্য মাখলুকগুলা আল্লাহর বন্দেগীতে, আল্লাহর গোলামিতে নিজেদেরকে নিয়োজিত রাখেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, পক্ষান্তরে আল্লাহ তাআলা যে মানব জাতি বানালেন, এই মানব জাতি কোনো না কোনোভাবে অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়, কোনো না কোনোভাবে গুনার কাজে লিপ্ত হয়ে যায়, কোনো না কোনোভাবে আল্লাহর অবাধ্যতার মধ্যে লিপ্ত হয়ে যায়। কুরআনুল কারীম এই ব্যাপারে আল্লাহ বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এ বনি আদম, তোমরা দুনিয়ার জমিনে যত গুনাহ করো, যত অন্যায় করো, যত অবিচার করো, দুনিয়ার জমিনে যত পাপ কাজে লিপ্ত হয়ে যাও, তোমাদের প্রত্যেকটা গুনার বদলে তোমাদের আমলনামার মধ্যে আমি আল্লাহ একটা কালো দাগ দিয়ে দিই। নাউজুবিল্লাহ বলেন। আদম সন্তান একটা অন্যায় করে, একটা গুনাহ করে, একটা অপরাধ করে, নিজের নফসের উপর জুলুম করে একটা অন্যায় করলে আল্লাহ তার কলবের মধ্যে একটা কালো দাগ দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? হাদিসে পাকের মধ্যে ইমাম মুনজিরি রাহমাতুল্লাহি আলাইহি আত-তারগীব ওয়াত তারগীবের মধ্যে বয়ান করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কুল্লু বনি আদম খায়র, কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার, প্রত্যেকটা আদম সন্তান পাপী, প্রত্যেকটা আদম সন্তান অন্যায়কারী। তবে এই অন্যায়কারী পাপী গুনাহগার বান্দাদের মধ্যে উত্তম তো তারা যারা গুনাহ হয়ে যাওয়ার পরে, অন্যায় হয়ে যাওয়ার পরে, গুনাহ করার পরে আল্লাহর কাছে ফিরে যায়, আল্লাহর কাছে মাপ চায়। ওয়া খায়রুল খাত্তাইন, উত্তম গুনাহগার ওই ব্যক্তি যে গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে পাকের মধ্যে জানাইয়া দিলেন, আদম সন্তান যখন একটা অন্যায় কাজে লিপ্ত হয়, একটা অপরাধ কাজে লিপ্ত হয়, ইন্নাল মুমিনা ইযা আযনাবা যামবান কানাত মুক্তাতান সাউদা, একটা অন্যায় করলে কলবে আমার আল্লাহ একটা কালো দাগ দিয়ে দেয়। বান্দা যখন
গুনার কাজে নিয়োজিত হয়ে যায়, অন্যায় কাজে নিয়োজিত হয়ে যায়। যত গুনাহ করে, যত অন্যায় করে, তার কলবের মধ্যে ততগুলো কালো দাগ পড়ে। হাত্তা গুল্লিবাত কলবুহু, ফলে তার অন্তরটাকে আমার আল্লাহ কালো বানায়া দেয়, অন্তরটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জর্জরিত করে দেয়। এই অন্তরটা আর সাদা থাকে না, এই অন্তরটা গুনায় জর্জরিত হইয়া কালো হয়ে যায়। ফাইদা ইস্তাগফারা মিনহা, বান্দা যখন গুনাহ থেকে তওবা করে, অন্যায় থেকে ইস্তেগফার করে, আল্লাহ তাআলা ওই কালো কলবটাকে আবার সাদা বানায়। সুবহান। তো বনি আদম দুনিয়ার জমিনে আল্লাহর বন্দেগী করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর নির্দেশ মোতাবেক চলবে, এই কথার উপরে ওয়াদা করে তারপরে দুনিয়া এসেছে। এর বাইরে যখন চলে, এর ব্যতিক্রম যখন করে, তখন মানুষ আর মানুষের দরজায় থাকে না, মানুষকে আল্লাহ চতুষ্পদ জানোয়ার বানায় দেয়। নাউজুবিল্লাহ। কি কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? একটু মহব্বতে দরুদ শরীফ পড়ে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা। তো যে কথা বলতেছিলাম, আদম সন্তান যখন আল্লাহর অবাধ্যতায় যুক্ত হয়, তখন আদম সন্তানকে আর মানুষের দরজায় আল্লাহ রাখে না, চতুষ্পদ জানোয়ারের কাতারে নিয়ে যায়। নাউজুবিল্লাহ, জোরে বলি। ভাইয়েরা আমার, এ কারণে ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করলেন, আল খালকু আলা সালাসাতি দুরুব, সৃষ্টি তিন ভাবে বিভক্ত। সৃষ্টিকে আমার আল্লাহ তিন প্রকারে ভাগ করেছেন, তিন ভাগে বিভক্ত করেছেন। এক নম্বরে হইল মালাইকা, আল্লাহর ফেরেশতারা। দুই নম্বরে হইলে মানুষ সকল বনি আদম। তিন নম্বরে হইল বাহাইম, চতুষ্পদ জানোয়ার। তামাম দুনিয়া সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা তিন ভাগে ভাগ করেছে। দুনিয়ার জমিনে যারা তাদের নফসের কথা চলে না, নফসের কথা মতো জীবন যাপন করে না, যাদেরকে আমার আল্লাহ আকল দিয়েছে, বিবেক দিয়েছে, নফস দেয় নাই। বিবেক দিয়েছে, নফস দেয় নাই। যাদের বিবেক আছে, আকল আছে, বিবেক মোতাবেক চলে, তাদের আর নফস নাই। ফলে শয়তানের ওয়াসওয়াসা তাদের গায়ে লাগে না, তাদেরকে বলা হয় ফেরেশতা। সুবহানাল্লাহ, জোরে বলি। তারা ফেরেশতা। এদেরকে আল্লাহ শাহওয়াত দেয় নাই, প্রবৃত্তি দেয় নাই, আত্মা দেয় নাই, এদের নফস নাই। এ কারণে ফেরেশতারা গুনার কাজে লিপ্ত হয়। সুবহানাল্লাহ, জোরে বলি। বিবেক দিয়েছে, বিবেক মোতাবেক চলে। যাদেরকে আমার আল্লাহ বিবেক দিলেন, এরা গুনার কাজে লিপ্ত হয় না, সর্ব অবস্থায় আল্লাহর বন্দেগীতে লিপ্ত হয়ে যায়, সর্ব অবস্থায় মালিকের গোলামিতে লিপ্ত হয়ে যায়, সর্ব অবস্থায় আল্লাহর বন্দেগীতে লিপ্ত হয়ে যায়। আল্লাহর ফেরেশতাদের মধ্যে এমন কেউ আছে যাদেরকে বানানো হয়েছে সিজদা দেওয়ার জন্য, কিয়ামত পর্যন্ত এরা সিজদাই দিতে থাকবে। এমন ফেরেশতা পাওয়া যায়, এদেরকে রুকু করার জন্য বানানো হয়েছে, এরা কিয়ামত পর্যন্ত রুকু করতে থাকবে। এমন ফেরেশতা পাওয়া যায়, এদেরকে বানানো হয়েছে জিকির করবার জন্য, এরা কিয়ামত পর্যন্ত জিকির করতেই থাকবে। এই কারণে আল্লাহর ফেরেশতাদের মধ্যে গুনাহ পাওয়া যায় না। আল্লাহু আকবার। অন্যায় পাওয়া যায় না। কেন? ফেরেশতাদের মধ্যে বিবেক রয়েছে, নফস নাই, নফসে আম্মারা নাই। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসু। নফস মানুষকে অকল্যাণের দিকে নিয়ে যায়, খারাপের দিকে নিয়ে যায়, গুনার দিকে নিয়ে যায়, জাহান্নামের দিকে নিয়ে যায়। এ কারণে ফেরেশতাদেরকে আল্লাহ নফস দেয় নাই। এটা হচ্ছে এক প্রকারের সৃষ্টি। দুই নম্বর প্রকার আল্লাহ বললেন, যাদেরকে আল্লাহ আকলও দিয়েছেন,
সাথে যাদেরকে আল্লাহ প্রবৃত্তিও দিয়েছেন, বিবেক আছে, বিবেক আছে, আবার নফসও আছে, তারা হচ্ছে মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? কি কষ্ট হচ্ছে আপনাদের? তা আল্লাহর নাম বলতে কষ্ট হয় আপনাদের? 2 নম্বর প্রকার হচ্ছে মানুষ বনি আদম, ইউতাল উকুলা ওয়াস শাহাওয়াত, যাদেরকে আকলও দেওয়া হয়েছে আবার প্রবৃত্তিও দেওয়া হয়েছে। এই বনি আদম আকল দিয়া বিবেচনা করে, কখনো প্রবৃত্তির তাড়নায় বিবেচনা করে। আকল দিয়া যদি চলতে চায় বনি আদম সহি কাজ করে, সঠিক কাজ করে। আর যদি নফসের তাড়নায় নিজেকে অতিবাহিত করে গুনার কাজে লিপ্ত হয়ে যায়। 3 নাম্বার প্রকার বাহায়েম, তামাম দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আমার আল্লাহ বানাইলেন, প্রত্যেকটা মাখলুকাতকে আমার আল্লাহ শাহাওয়াত দিয়েছেন, আকাপার শাহাওয়াত দিয়েছেন, প্রবৃত্তি দিয়েছেন, নফস দিয়েছেন। ওই সমস্ত মাখলুকাতকে আমার আল্লাহ বিবেক দেয় নাই। এই কারণে 3 মাখলুকের 3 ধরনের কাজ। ফেরেশতাদের প্রবৃত্তি নাই, তাদের বিবেক আছে, এ কারণে তারা গুনার কাজ করে না। আর বনি আদমের বিবেকও আছে, প্রবৃত্তিও আছে, গুনাহও করে, নেক আমলও করে। আর অন্য অন্য মাখলুকাত যারা চতুষ্পদ জানোয়ার, এদের বিবেক নাই, এদের প্রবৃত্তি আছে, এ কারণে সর্বদা যা ইচ্ছা তা করে। আল্লাহু আকবার। 3 প্রকারের সৃষ্টি, মিডল পয়েন্টে আছে বনি আদম। এই কথাই কুরআনুল কারীম আল্লাহ বলে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। দুনিয়ার জমিনে এমন মাখলুকাত পাওয়া যায়, দুনিয়ার জমিনে এমন বনি আদম পাওয়া যায়, দুনিয়ার জমিনে এমন কিছু আদম সন্তান পাওয়া যায় যাদেরকে আমার আল্লাহ চক্ষু দিয়েছে, চোখ দিয়ে ভালো জিনিস দেখে না। যাদেরকে আমার আল্লাহ কান দিয়েছে, কান দিয়ে ভালো জিনিস শুনে না। যাদেরকে আমার আল্লাহ বিবেক দিয়েছে, বিবেক দিয়ে ভালো জিনিস বুঝে না। এরা হলো চতুষ্পদ জানোয়ার। নাউজুবিল্লাহ, জোরে কই। 4 পা বিশিষ্ট জানোয়ার। তো যারা বনি আদমের মধ্যে যারা নিজের প্রবৃত্তিকে প্রাধান্য দিবে না, নিজের নফসকে প্রাধান্য দিবে না, নিজের আত্মার কথা অনুযায়ী চলবে না, নিজের নফসের কথা অনুযায়ী চলবে না, বিবেকের কথা অনুযায়ী চলে, আকলের কথা অনুযায়ী চলে, বিবেককে প্রাধান্য দিয়া চলে, আল্লাহ তাআলা ঘোষণা দিল এরা মানুষ থাকে না, এদেরকে আমি আল্লাহ ফেরেশতাদের চাইতে কোটি গুণ দামি বানায়া দেই। সুবহানাল্লাহ। এরা ফেরেশতাদের তুলনায় মর্যাদাবান। তো কারা দুনিয়ার জমিনে আল্লাহর কাছে সবচাইতে দামি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে দামি, আল্লাহর কাছে মর্যাদাবান, আল্লাহর কাছে অতীব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সে যে আমি আল্লাহকে বেশি ভয় করে, তার মর্যাদা তামাম ফেরেশতাদের তুলনায় বেশি। সুবহানাল্লাহ। তো 3 প্রকারের মানুষ, 3 প্রকারের সৃষ্টি, ফেরেশতা, ইনসান, আর হচ্ছে অন্যান্য মাখলুকাত। যারা প্রবৃত্তির কথা অনুযায়ী চলবে না, প্রবৃত্তির বাতানো পথ মতকে প্রাধান্য না দিয়া বিবেকের কথায় চলবে। ভাইরা আমার, বিবেক সবসময় ভালোটার দিকে ধাবিত। কথা বলেন? বিবেক সবসময় ভালো কাজে ধাবিত করে, নেক কাজে ধাবিত করে, আর প্রবৃত্তি সবসময় খারাপ কাজের দিকে নিয়ে যায়। এই জন্য বনি আদম যাদের বিবেকও আছে, যাদের প্রবৃত্তিও আছে, তারা প্রবৃত্তিকে প্রাধান্য না দিয়া বিবেককে প্রাধান্য দিলে আল্লাহ বলে ওহুম আকরামু আলাল মালাইকা, তারা ফেরেশতাদের চাইতেও বেশি দামি। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? ভাইরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সরকার দু আলম হাদিসে পাকের মধ্যে স্পষ্ট শব্দে জানায়া দিলেন, এ দুনিয়ার উম্মতেরা রে, দুনিয়ার উম্মতেরা রে, তোমরা যখন দুনিয়ার জমিনে আসিয়া আল্লাহর বন্দিগি ছাড়িয়া দুনিয়ার পাপ কাজে লিপ্ত হয়ে যাবা, প্রবৃত্তির অনুসরণ করবা, নফসের গোলামি করবা, ইন্নান নফসা আম্মারাতুন বিসু,
তোমরা যখন তোমাদের নফসের তাড়নায় নিজেকে অকল্যাণের দিকে নিয়ে যাবা, জাহান্নামের দিকে নিয়ে যাবা, আল্লাহর রহম থেকে নিজেদেরকে তোমরা বিরত রাখবা, আল্লাহর রহম থেকে দূরে সরাইয়া নেবা, জানি আল্লাহ শয়তানকে আমি আল্লাহ তোমাদের উপর প্রভাব বিস্তার করাইয়া দেই। নাউজুবিল্লাহ বলেন। শয়তান তোমাদের উপর প্রভাব বিস্তার করে, বিজয় লাভ করে। অতবার আল্লাহর বান্দা এমন পর্যায়ে চলে যায়, পাপ করতে করতে, অন্যায় করতে করতে, জুলুম করতে করতে, নফসের উপর জুলুম করতে করতে এত বেশি জুলুম করেছে, নফস গুনায় ভরে গেল, আত্মা গুনায় ভরে গেল, কলব কালো হয়ে গেল। ওই ব্যক্তি যখন মারা যায়, ওই ব্যক্তি যখন দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে রাখার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে তার জন্য নির্ধারিত আযাব ওয়াজিব হয়ে যায়। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, প্রথমে আমি যে কথা বলেছি, আমাদের মালিক, আমাদের রব আমাদেরকে ডেকেছে ইবাদতের দিকে, বন্দেগীর দিকে, গোলামির দিকে। গুনাহ হয়ে যাবে সত্য, অন্যায় হয়ে যাবে সত্য। একটা বনি আদম গুনাহ করবে, কথা যেমন ঠিক, গুনার উপর স্থির থাকবে না, গুনার উপরে অটল থাকবে না, গুনার উপরে সে দণ্ডায়মান থাকবে না। গুনাহ হয়ে যাওয়ার পরে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তওবা করবে, ইস্তেগফার করবে, মালিক গুনাহ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, ক্ষমা করে দাও, দয়া করে দাও। একথাই হাদিসে পাকের মধ্যে বলল, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। তোমরা গুনাহ করবা সত্য, গুনার উপরে অটল থাকবা না, অবিচল থাকবা না। গুনাহ হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে ফিরে যাবা। আল্লাহু আকবার। আল্লাহর কাছে ফিরে যাবা, আল্লাহর দিকে ফিরে যাবা। ভাইরা আমার, বন্ধুরে আমার, গভীর মনোযোগ। বয়স 70 হয়ে গিয়েছে, 60 হয়ে গিয়েছে, 80 বছর হয়ে গিয়েছে। জীবনের অন্তিমকালে আমরা অনেকেই অন্তিমকালে চলে গিয়েছি, অন্তিম পর্যায়ে চলে গিয়েছি। নির্দিষ্ট সময় বাকি নাই। কার কখন মৃত্যু চলে যায়, কার কখন মৃত্যু চলে আসে, এটা কারো জানা নাই। কোরআন কারিমে আল্লাহ তাআলা অপর আয়াতে স্পষ্ট শব্দে জানিয়ে দিলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেক বনি আদমের জন্য আমি আল্লাহ নির্ধারিত সময়সীমা রেখে দিয়েছি, নির্ধারিত টাইম রেখে দিয়েছি। যখন তার সময় চলে আসবে, মালিকুল মউত হাজির হয়ে যাবে, তার জান কবজ করে নিয়ে যাবে। তওবা করার সুযোগ দিবে না, মাফ চাইবার সুযোগ দিবে না, ক্ষমা চাইবার সুযোগ দিবে না। যথাসময় আল্লাহর বান্দাকে নিয়ে যাবে। প্রস্তুতি নিতে পেরেছেন কি পারেন নাই, এটা দেখবার সময় নাই। এই কথাটা খুব সুন্দরভাবে রাসূল তার হাদিসে পাকের মধ্যে বলছে, খুব চমৎকারভাবে বলেছে যে দুনিয়ার জমিনে দামি ওই ব্যক্তি, দুনিয়ার জমিনে মর্যাদাবান ওই ব্যক্তি, দুনিয়ার জমিনে সবচাইতে আল্লাহর কাছে পুরস্কার প্রাপ্ত ওই ব্যক্তি। ইস্তেদাদান লিল মাউত ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল কাইসু মান দানা নাফসা, আল কাইসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ও বন্ধুরে, দুনিয়ার জমিনে সৌভাগ্যবান ওই ব্যক্তি, দুনিয়ায় যেমন দামি আখিরাতেও তেমন দামি, দুনিয়ায় যেমন মর্যাদাবান আখিরাতেও তেমন মর্যাদাবান, দুনিয়ায় যেমন আল্লাহর কাছে পুরস্কার প্রাপ্ত আখিরাতে পুরস্কার প্রাপ্ত। কোন ব্যক্তি? যেই ব্যক্তি মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুতি রেখেছে এবং মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য নেক আমল করেছে। সুবহানাল্লাহ বলেন। আল কাইস, আল কাইস সৌভাগ্যবান, মর্যাদাবান, দামি ওই ব্যক্তি মান দানা নাফসাহু, যে তার নিজেকে নিকটবর্তী করলো মৃত্যুর কাছাকাছি। মৃত্যু এনি টাইম আসতে পারে, যে কোনো সময় মৃত্যুর সাথে সাক্ষাৎ হতে পারে, যে কোনো সময় মৃত্যুর সাথে মোলাকাত হতে পারে। এই চিন্তা, এই ভাবনা, এই অনুভূতি যার মধ্যে থাকবে, সে নির্দ্বিধায় আখিরাতের জন্য নেক আমল করে। কি কথা বুঝেন না আপনারা? আখিরাতের জন্য নেক আমল করবে। অসাকি দুর্ভাগ্যবান ওই ব্যক্তি, দুর্ভাগ্যবান ওই ব্যক্তি, অপদস্থ অবহেলিত ওই ব্যক্তি যে মৃত্যুর কথা ভুলে গেল, দুনিয়ার আনন্দে ভোগ বিলাসে নিমজ্জিত হল। নাউজুবিল্লাহ, জোরে বলুন। তো ভাইরা আমার, পুরো আলোচনা আমি যেটা বুঝাতে চেয়েছি, আল্লাহ তাআলা এক উদ্দেশ্য আমাদেরকে পাঠিয়েছেন, কি ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। একনিষ্ঠ চিত্তে
একাগ্রতার সাথে শুধুমাত্র কেবলমাত্র গোলামি আল্লাহ। কার? জবান ধরে বলি কার? আল্লাহর গোলামি। অন্য কারোর বন্দিগির জন্য পাঠাই নাই, শয়তানের অনুসরণের জন্য পাঠাই নাই, প্রবৃত্তির গোলামির জন্য পাঠাই নাই। ভাইরা আমার, এজন্য গুনাহ কম বেশ সবার আছে, অন্যায় কম বেশ সবার আছে। আল্লাহর দয়া কত বেশি রে, আল্লাহর দয়া কত বেশি। একটা ঘটনা বললে ক্লিয়ার হয়ে যাবে। মানুষ গুনাহ করার পরে যখন আল্লাহর দিকে ফিরে যায়, মালিকের দিকে ফিরে যায়, আল্লাহ কতটা খুশি হয়ে যায়, কতটা আনন্দিত হয়ে আল্লাহ তার বান্দাকে মাফ করে দেয়। ইমামে ইবনে আবিদ দুনিয়া আল মাওসুআতের মধ্যে হাদিস বয়ান করলেন ইমাম কুরতুবী, আত-তাযকিরা ফি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরা, এই কিতাবের মধ্যে কি হাদিস বয়ান করলেন, ঘটনা বয়ান করলেন। কানা শাবুন ফি বনি ইসরাইল, বনি ইসরাইলের জামানা একজন যুবক এত পরিমাণে গুনার কাজে লিপ্ত হলো, এমন কোনো গুনাহ নাই সে করে নাই। জিনা করেছে, ব্যভিচার করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, লম্পটি করেছে, নামাজ কামাই দিয়েছে, বেপরদায় চলেছে, জুয়া খেলেছে, এমন কোনো অন্যায় নাই করে নাই। এক পর্যায়ে সে যুবক অবস্থায় অসুস্থ হইয়া মৃত্যুর শয্যায় পড়ে গেল, বিছানায় পড়ে গেল। তার আম্মা জান তার মাথার কিনারায় আসিয়া তার মাথায় হাত বুলায় বলল, বাবা তুমি পুরা জিন্দিগিতে এমন কোন অন্যায় নাই করো নাই, এমন কোনো গুনাহ নাই করো নাই, প্রত্যেকটা গুনাহ করেছো। সন্তানের চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি বের হয়ে গেল। সুবহানাল্লাহ। অটোমেটিক চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তার মা তার গুনার কথা মনে করিয়ে দিল, তার আম্মা যান তার অন্যায়ের কথাগুলো মনে করিয়ে দিলে তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ওই সন্তান এক পর্যায়ে বলল, মা গো তুমি আমারে আশাহারা করে দিও না, তুমি আমারে আল্লাহর রহম থেকে দূরে সরাইও না, তুমি আমারে আল্লাহর দয়া থেকে দূরে সরাইও না। বলে কেন সরাবো না? ওই ছেলেটা একটা কথা বলেছে, ইন্নালি রব্বান গফুরা, আমার একজন রব আছে যার কাজই হইল মাফ করা। আল্লাহু আকবার। আমার একজন রব আছে যার কাজ ক্ষমা করা। আল্লাহর ব্যাপারে হুসনুজ্জন, এত ছোট সুন্দর ধারণা রাখার কারণে ছেলেটা মারা গেল। তার আম্মা জান স্বপ্নে দেখলো এই আল্লাহর বান্দা আল্লাহর জান্নাতে ঘোরাঘুরি করতেছে। মাই বলল, বাবা তুমি জান্নাতে কিভাবে আসলা? ছেলেটা বলল, মা এত ছোট কারণেও যে আল্লাহর দয়া পাওয়া যায়, এত নগণ্য কারণেও যে আল্লাহর দয়া পাওয়া যায়, এতটা ছোট কারণে যে আল্লাহ জান্নাত দিতে পারে, এটা আমার জানা ছিল না। সুবহানাল্লাহ বলি। আল্লাহর ব্যাপারে সুন্দর ধারণা করছে যে আল্লাহ মাফ করবে, আল্লাহ তাআলা দয়া করবে, আল্লাহ তাআলা ক্ষমা করবে, এতটুক ধারণা আল্লাহর কাছে ভালো লেগে গেছে। ওই যুবক ইন্তেকাল করার সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কি আমাদের জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? কি জান্নাতে যেতে চাই? কি জান্নাতে কি নেক আমল কইরা না বদ আমল কইরা? নেক আমল ছাড়া কি জান্নাতে যাওয়া সম্ভব? সম্ভব। মোহতারাম হাজিরি, আমার কয়টায় শেষ? মানে 1:30টায় দাঁড়ান, এর মধ্যে ইয়ে আছে না, খোদ্দা আছে তো। জি জি জি, ঠিক আছে ঠিক আছে। মোহতারাম হাজিরি, যে কথা বলতেছিলাম, আপনাদের এই সময়টা ইস্তেদাদ, এটাকে বলা হয় আরবিতে ইস্তেদাদ লিল মউত, নিজেকে প্রস্তুত রাখা, প্রিপারেশন নেওয়া। কিসের জন্য? মৃত্যুর জন্য। মৃত্যুর জন্য নিজেকে তৈয়ার রাখা। অতীব বাস্তব, চির বাস্তব, ধ্রুব সত্য। মৃত্যু কিন্তু বিশ্বাস হয় না। কথাটা বুঝেন না? মৃত্যু এমন এক জিনিস, হঠাৎ করে দেখবেন একজনের নিউজ আসলো অমুকে মারা গেছে, কিন্তু আপনি বিশ্বাস করতে পারেন না। এটা কিভাবে সম্ভব? কালকে না ওনার সাথে চা খেলাম, কালকে না ওনার সাথে গল্প করলাম, আলাপ করলাম, উনি কিভাবে মারা গেল, কিন্তু আসলে বাস্তব কথা উনি কি মারা গেছে। এটাকে বলা হয় ধ্রুব সত্য, অতীব সত্য। এটা মৃত্যু বাস্তব, হবেই, আসবেই, ঘটবেই। আর এটা একটা সিম্পল সাধারণ ঘটনা। মনে করেন একজনের মৃত্যু হতো, পৃথিবীতে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ, কিছু জনের মৃত্যু হবে, কিছু জনের হবে না, তখন এই ঘটনাটা হবে অসাধারণ। এটা সম্ভব কিভাবে? যখন আমরা জানি সবার মৃত্যু হবে, সবাই মৃত্যুবরণ করবে, তখন এটা আর অসাধারণ ঘটনা না, এটা সাধারণ সিম্পল ঘটনা। এই সিম্পল বা সাধারণ ঘটনার জন্য নিজেকে প্রস্তুত রাখা, তৈয়ার রাখা, নিজেকে তৈয়ার রাখা। কিভাবে?
নেক আমল করার মাধ্যমে, ইস্তেগফার করার মাধ্যমে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইন্নী আস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন 80 মাররা ওয়া ফি রাওয়ায়াতিন 100 মাররা ওয়া ফি রাওয়ায়াতিন 120 মাররা। আমি রাসূলের গুনাহ নাই, অন্যায় নাই, আমার কোনো অন্যায় নাই, আমার কলবে কোনো গুনার দাগ নাই। নবীরা নিষ্পাপ, নবীরা মাসুম। এরপরে রাসূল বলতেছে, আমি প্রত্যেকদিন আল্লাহর কাছে 120 বার তওবা করি। আল্লাহু আকবার। নবীর কোনো গুনাহ আছে? জোরে বলেন না, জোরে বলেন না। নবীদের কোনো অন্যায় নাই। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। ইয়া রাসূলুল্লাহ, আপনার পূর্বের আপনার পরের কোনো গুনাহ রাখি নাই, আপনি মাসুম, আপনি নিষ্পাপ। আল আম্বিয়া মাসুমুন, নবীরা গুনাহ মুক্ত। মিনাল কাবায়ের, কবিরা গুনাহ থেকে, মিনাশ শিরকি, শিরিক থেকে, ওয়া মিনাল কুফরি, কুফর থেকে, হাত্তা সাগায়ের, সগীরা গুনাহ পর্যন্ত নবীদের নাই। সুবহানাল্লাহ। নিষ্পাপ নবীরা আল্লাহর কাছে এত পরিমাণে ইস্তেগফার করেছে কি নিজের গুনার জন্য না উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। ভাইরা আমার, এজন্য আসুন আল্লাহর কাছে ফিরে যাই। যার যার গুনাহ যতটুকু হয়েছে স্টপ করে দেই। প্রতিদিন যদি আপনি 100 গুনাহ করেন, আগামীকালকে করেন, আগামীকালকে থেকে 101টা একটা নেক আমল বাড়াইয়া দেন। এইভাবে দেখেন না কতটুকু আল্লাহর পর্যন্ত আগানো যায়। আল্লাহ বলে, তোমরা যদি মান আতা ইলাইয়া শিবরান, যেই ব্যক্তি আমি আল্লাহর দিকে 1 বিঘাত আগায়া যায়, আমি আল্লাহ তাকে ক্ষমা করার জন্য 1 হাত আগায়া যায়। ওমান আতা ইলাইয়া, যে ব্যক্তি আমার দিকে আসে হাঁটিয়া হাঁটিয়া, আমি আল্লাহ মাসিতু ইলাইহি হারওয়ালা, আমি তাকে ক্ষমা করে দেওয়ার জন্য, মাফ করে দেওয়ার জন্য, জান্নাতি বানিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ তার দিকে দৌড়ায় দৌড়ায় যাই। তা আল্লাহ তো আমাদের দিকে খুব দ্রুত বেগে আসার ইচ্ছা করতেছে। আমরা যদি, আল্লাহ তো প্রয়োজন নাই, আল্লাহ জরুরত নাই, জরুরত আমাদের, প্রয়োজন আমাদের, জান্নাত দরকার আমাদের। সারা দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ জাহান্নামে দিলে আল্লাহ লাভ হবে না, জান্নাত দিয়ে দিলে আল্লাহ যাররা পরিমাণ লসও হবে না। লাভ লস সব ওইটাই বান্দার। এই জন্য আমাদের উচিত সবাই আমরা আল্লাহর দিকে ফিরে যাওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করে পড়ি আমিন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত কাবলাল জুমা পড়ে নেই।